नमामि बुद्धं गुणसागरन्तं सत्ता सदा हन्तु सुखी अवेरा नमामि धम्मं सुगतेन देशितं सत्ता सदा हन्तु सुखी अवेरा नमामि संघं मुनिराजसावकं सत्ता सदा हन्तु सुखी अवेरा साधु साधु साधु। সদ্যপ্রয়াত উপাসিকা পুষ্পকণা বড়ুয়াকে পুনর্নিবেদন করবে আজকে উপাসিকার পরিবারের পক্ষ থেকে কন্যা এবং পুত্র, কন্যা মুক্তি বড়ুয়া এবং কন্যা বিজয় বড়ুয়া পরিবারের পক্ষ থেকে আজকের এই পুণ্যদান আয়োজন এবং প্রার্থনা সভার আয়োজন আমরা ত্রিরত্নের স্মরণপূর্বক শুরু করতে যাচ্ছি। তথা আমরা অনন্ত গুণসম্পন্ন বুদ্ধ এবং সুগতির দেশিত ধর্ম এবং মুনিরাজের শ্রাবক সংঘকে বন্দনাপূর্বক আমরা এই ধর্মায়োজন পুনর্নিবেদন কার্যক্রম প্রার্থনা সভা শুরু করছি এবং আমরা এই প্রার্থনা সভা, এই অনিত্য সভা শেষে আমরা জল ঢেলে উপাসিকা রানী বড়ুয়া অর্থাৎ পুষ্পকণা বড়ুয়ার উদ্দেশ্যে আমরা পুনর্নিবেদন করব এবং সর্বপ্রথমেই আমরা শীল গ্রহণ পূর্বক আমাদের চিত্ত জগৎকে আমরা পরিশুদ্ধ, নির্মল এবং সুবিশুদ্ধ করার প্রয়াস ব্যক্ত করছি। প্রত্যেকে আবারও ত্রিরত্ন তথা বুদ্ধ ধর্ম সংঘকে শ্রদ্ধা বন্দনা পূর্বক 3 বার সাধুবাদ প্রদান করুন। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। কৌকাশা বন্দামি ভান্তে ধরতেন পদং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভান্তে। দ্বিতীয়ম্পি কৌকাশা বন্দামি ভান্তে ধরতেন পদং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভান্তে। তৃতীয়ম্পি কৌকাশা বন্দামি ভান্তে ধরতেন পদং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভান্তে। ভান্তে সংসারকান্তারো দুঃখারো মুচিতায় নিবারণং সচ্চিকরণায় কর্মং চ কামাদিবস্য সদ্দৈত্বা ওকাশা অহং ভান্তে তিসরেণ সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগ্রহং কৃত্বা শীলং দেতামে ভান্তে। দ্বিতীয়ম্পি ভান্তে সংসারকান্তারো দুঃখাতো মুচিত্বায় নিবারণং সচ্চিকরণায় কর্মং চ কামাদিবস্য সদ্দৈত্বা ওকাশা অহং ভান্তে তিসরেণ সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগ্রহং কৃত্বা শীলং দেতামে ভান্তে। তৃতীয়ম্পি সংসারকান্তারো দুঃখাতো মুচিত্বায় নিবারণং সচ্চিকরণায় কর্মং চ কামাদিবস্য সদ্দৈত্বা ওকাশা অহং ভান্তে তিসরেণ সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগ্রহং কৃত্বা শীলং দেতামে ভান্তে।
यमहं वदामि तं वदेत। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। बुद्धं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि। द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि। द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि। द्वितीयम्पि संघं शरणं गच्छामि। द्वितीयम्पि संघं शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि। तृतीयम्पि धम्मं शरणं गच्छामि। तृतीयम्पि धम्मं शरणं गच्छामि। तृतीयम्पि संघं शरणं गच्छामि। तृतीयम्पि संघं शरणं गच्छामि। तिसरणागमनं सम्पूर्णं भन्ते। पानातिपाता वेरमणि सिक्खापदं समादियामि। अदिन्नादाना वेरमणि सिक्खापदं समादियामि। कामेषु मिच्छाचार वेरमणि सिक्खापदं समादियामि। मुसावादा वेरमणि सिक्खापदं समादियामि। शूरामेरयमज्जपमा दत्ताना वेरमणि सिक्खापदं समादियामि। साधु साधु साधुइमं तिसरणेन सह पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेत। पतितलक्कनं शीलं सभ्येषां कुशलं धम्मानं। প্রত্যেকটা শুভ কার্য বা ভালো কার্য সম্পাদনের পূর্বে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠা করা প্রয়োজন হয়। প্রতিষ্ঠা হচ্ছে নিজেকে তৈরি করা, প্রতিষ্ঠা হচ্ছে নিজেকে প্রস্তুত করা বা নিজের চিত্ত জগৎকে উর্বর করা। আমরা যদি কোনো একটা ভূমিতে আমরা ফসল উৎপন্ন করার জন্য চেষ্টা করি বা প্রয়াস করি বা চিন্তা করি বা পরিকল্পনা করি, সেক্ষেত্রে সেই ভূমিটাকে আগে আমাদের যথাযথভাবে উত্তম রূপে সঠিকভাবে এবং নিয়মানুবর্তিতা অনুসরণ পূর্বক সেটার পরিচর্যা বা সেটাকে তৈরি করতে হয়, প্রস্তুত করতে হয়। অনুরূপভাবে আমাদের চিত্তকে আমরা যখন কোনো একটা শুভ কার্যে প্রস্তুত করতে চাই, আমরা এই ধর্মানুধর্ম তথা শীল পালনের মধ্য দিয়ে, শীল গ্রহণের মধ্য দিয়ে সেই প্রতিষ্ঠা কিংবা সেই প্রস্তুতকরণ কার্যক্রম সম্পন্ন হয়। ভূমি যেমন আমরা বিভিন্ন ধরনের উপকরণ দ্বারা, যেমন বিভিন্ন ধরনের নির্মাণ অর্থাৎ কৃষি সামগ্রী দ্বারা ভূমিকে আমরা প্রস্তুত করি, ঠিক তদ্রূপ করে আমাদের চিত্তের ভূমিকে শীল গ্রহণ দ্বারা, শীলপতি পালন দ্বারা প্রতিষ্ঠা করতে হয়। এবং পতিত্তলক্কানং শিলং সভ্যেষাং কুশলং ধম্মানং, সর্বপ্রকার কুশল ধর্মের প্রতিষ্ঠা হচ্ছে কি প্রতিষ্ঠা লক্ষণ কিংবা শীল।
আমরা সেই শীল প্রতিষ্ঠা অর্থাৎ শিলারূপ ভূমিতে বা শিলারূপ অবস্থায় আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে আজকে আমরা সমস্ত প্রকার কুশল কার্য বা এই পর্বে সমস্ত প্রকার পুণ্যদান কার্য, প্রার্থনা কার্য আমরা সম্পাদন করব। এবং সম্পাদন পূর্বক যে পুনরাশি আমরা অর্জন করব তা আমরা সর্বান্তঃকরণে কিংবা জ্বলার মধ্য দিয়ে কিংবা এই পৃথিবীকে সাক্ষী রেখে আমাদের কৃতজ্ঞতা পূর্বক সে পুনরাশি আমরা প্রশিকা পুষ্পকণা পূর্ববার উদ্দেশ্যে আমরা নিবেদন করব। তাহলে আমরা এই পর্বে শীল সম্প্রযুক্ত চিত্তে এবং গৌরবময় অবস্থা বা মানসিক অবস্থা ধারণ পূর্বক ভাবনাময় চেতনার সহযোগে আমরা ত্রিরত্ন বন্দনা এবং ত্রিরত্ন পূজা সম্পাদন করতে যাচ্ছি। আমরা এই বুদ্ধ বন্দনা বুদ্ধ পূজা সম্পাদন পূর্বক আজকে যে কুশল রাশি অর্জন করব কিংবা আজকের এই সকল প্রকার কার্যকে কেন্দ্র করে আমাদের পুনরাশি আমরা একদম অনুষ্ঠানের পরিশেষে বা আমাদের আজকের এই শুভ কার্যের পরিশেষে আমরা নিবেদন করব উপাসিকা পুষ্পকণা বড়ুয়াকে। আমরা এই পর্বে ত্রিরত্ন বন্দনা এবং ত্রিরত্ন পূজার জন্য আমাদের চিত্ত জগৎকে প্রস্তুত করছি এবং তিনবার সাধুবাদের মধ্য দিয়ে ত্রিরত্ন কবি ভাদন জানাচ্ছি। সাধু সাধু সাধু। বুদ্ধ বন্দনা এবং বুদ্ধ পূজা গাথা শুভ আমরা সবাই একসাথে পাঠ করব। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। ইতি পিছো ভগবা অরহং সম্মা সম্বুদ্ধো विद्याचरण संपन्नो सुगतो लोकविदो अनोत्तरो पुरेशदम्मसारथि सत्ता देवा मनुष्याणां बुद्धो भगवति। स्वाकातो भगवता धम्मो सन्दिठिको अकालिको एहि पासिको ओपनायिको पश्चात्तं वेदितम्बो वियोहिति। सुपथिपन्नो भगवतो सावकसङ्गो उजुपथिपन्नो भगवतो सावकसङ्गो न्यायपथिपन्नो भगवतो सावकसङ्गो सामीचीपथिपन्नो भगवतो सावकसङ्गो यदिदं चत्वारि पुरेशयोगानि अत्र पुरेशपुद्गला एषा भगवतो सावकसङ्गो आहुनेयो पाहुनेयो दक्षिणेयो अञ्जलिकरणीयो अनुत्तरं पुण्यकृतं लोकास्ति। नत्ति मे शरणं आयं
बुद्धो मे शरणं वरं एतेन सच्चवज्रेन होतु नो जयमङ्गलम् नत्ति मे शरणं आयं धम्मो मे शरणं वरं एतेन सच्चवज्रेन होतु नो जयमङ्गलम् नत्ति मे शरणं आयं सङ्गो मे शरणं वरम् एतेन सच्चवज्रेन होतु नो जयमङ्गलम् वन्दामि तृतीयं सब्बं सब्बाथनेषु पथितितं शारीरिकधातु महाबुद्धिं बुद्धरूपं सकलं सद यस्य मूले निसिन्नो वा सम्पारि विजयं अखा पतो सम्पायुतं सत्ता वन्दे तं बोधिपादपम् इमे एते महाबोधि लोकनाथेन कथयुत अहं पीते नमस्सामि बोधिराज नमस्तु ते घनसारपदित्तेन दीपेन तमदंसिना तिलोकदीपं सम्बुद्धं पूजयामि तमोनुदम् गन्धसंवारयुक्तेन धूपेनाहं सुगन्धिना पूजाये पूजानि अन्तं पूजावाजनमुत्तमम् वर्णगन्धगुणोपेतं एतं कुसुमासन्ततिं पूजायामि मुनिन्दस्य श्रीपादसरोरुहे पूजेमि बुद्धं कुसुमेन नेन पुण्येन मितेन च होतु मुखं रूपं मिलायति यथा इदं मे कायो तथा याति विनाशभावम् अधिवासेतु नो बन्ते पानीयं परिखापितम् अनुकम्पं उपादाय पथिकन्धातुमुत्तमम् अधिवासेतु नो बन्ते गिलाना पच्छयं इमम् अनुकम्पं उपादाय पथिकन्धातुमुत्तमम् अधिवासेतु नो बन्ते सब्बं सद्धाय पूजितम् अनुकम्पं उपादाय पथिकन्धातुमुत्तमम् इमाया धम्मानुधम्मा प्रतिपत्तिया बुद्धं पूजेमि इमाया धम्मानुधम्मा प्रतिपत्तिया धम्मं पूजेमि इमाया धम्मानुधम्मा प्रतिपत्तिया संघं पूजेमि अन्धा इमाया धम्मानुधम्मा
patipattya jati jara vyadi maranam hadamma parimunchissamiti sadhu sadhu সাধু। আমরা বুদ্ধ বন্দনা এবং বুদ্ধ পূজা সম্পাদন করলাম এবং ভাবনাময় চেতনা সহযোগী এই পূজা বন্দনা কার্যক্রম আমরা সম্পন্ন করেছি। তদুপরিও আমাদের ভাবনাময় চেতনা, ভাবনাময় চিত্ত জগতের অবস্থাকে আর বেশি উৎসুকতা বা প্রগাঢ়তা দানের প্রত্যয়ই আমরা এই পর্বে আমরা মিনিট 5 আমরা আজকে অনিত্য ভাবনা সম্পাদন করছি। সবাই ভাবনার আসন গ্রহণ করুন। আমরা যেভাবে করে বুদ্ধ মূর্তি বা বুদ্ধ প্রতিবিম্ব আমরা দেখছি, এভাবে করে আসন গ্রহণ করতে পারলে ভালো। বাঁ হাতের উপর ডান হাত এবং আমাদের পা এভাবে করে বা ক্রস করে শরীরকে সোজা রেখে চোখ বন্ধ করে ভাবনা কার্যক্রম, অর্থাৎ বসার ইচ্ছাপথ বা বসার অবস্থা আমাদের বরাবরই ভাবনা একই রকম ভাবে আমরা বসতে পারি, অর্থাৎ ভাবনার সময় পদ্মাসন, অর্ধ পদ্মাসন কিংবা সুখাসনে আমরা বসতে পারি। আমরা আজকে অনিত্য ভাবনা সম্পাদন করব। আমাদের শ্বাস গ্রহণ এবং প্রশ্বাস ত্যাগে প্রতিটা মুহূর্তে একটি বিষয়কে আমরা জানবো। মারণাং মে ভবিষ্যতি, অর্থাৎ আমারও মরণ হবে। একটি বিষয়ের উপর আমাদের চিত্ত জগতে একাগ্রতা আমরা ধারণ করার চেষ্টা করছি। আমরা শ্বাস গ্রহণ করলেও জানবো মনে মনে মারণাং মে ভবিষ্যতি। প্রশ্বাস ত্যাগ করার সময় আমরা জানবো আমারও মরণ হবে। চিত্তের একাগ্রতার মধ্য দিয়ে এই একটি বিষয়ের উপর আমরা নিবিড় চিত্তে অনিত্য ভাবনা কার্যক্রম আমরা সম্পাদন করতে যাচ্ছি। মনে মনে জানুন মারণাং মে ভবিষ্যতি, আমারও মরণ।
জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় আপনারা অতিবাহিত করছেন, এরকম চেতনা কল্পনা ধারণ করুন। এবং এই কয়েক মিনিট কাল আমরা যে অনিত্য ভাবনা করছি, এটার উপর আপনাদের গভীর একাগ্রতা, মনোযোগ ধারণ করুন। শ্বাস গ্রহণ এবং প্রশ্বাস থেকে প্রতি মুহূর্তে জানুন, মারানাং মে ভবিষ্যতি, আমারও মরণ হবে। এটি নিছক এবং খুবই সাধারণ একটি বাক্য, একটি কথা মনে হতে পারে। জীবনের নিগুড় সত্য একটি বাক্য এবং একটি বিষয়ের উপর কিন্তু নিবিষ্ট রয়েছে। আমরা যখন এই চিরসত্য, এই শাশ্বত সত্যকে যখন আমরা অন্তর দিয়ে অনুভব করতে সমর্থ হব, আমাকেও একদিন মৃত্যুর মুখে পতিত হতে হবে বা আমারও একদিন মরণ হতে হবে। যখন আমরা এই বিষয়টি অনুধাবন করব চিত্তের বা অন্তরের গভীরতার মধ্য দিয়ে, তখন ক্ষণে ক্ষণে আমাদের মধ্যে সেই চেতনা উৎপন্ন হওয়ার সাথে সাথে উৎপন্ন হওয়া লোভ, দেশ, মোহ, অন্যের প্রতি ক্রোধ, হিংসা, সমস্ত কিছু থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে সমর্থ হব। তাই মহাকারণী তথাগত সম্যক সম্বুদ্ধ আমাদেরকে অনিত্য ভাবনা করার জন্য জোর দিয়েছেন। দিনের একটা নির্দিষ্ট সময়ে বা দিনের সকল কাজকর্ম সেরে অবসরে 2 থেকে 5 মিনিট কিংবা এর চেয়েও বেশি সময় ধরে যদি সম্ভব হয়, একটি বিষয়ের উপর আমাদের চিত্তের একাগ্রতা ধারণ করে এই ভাবনা কার্যক্রম করার জন্য উপদেশ প্রদান করেছেন। আমাদের মধ্যে মান, অহংকার, অভিমান সবকিছুই জমাটবদ্ধ যে সকল বিষয় আমাদেরকে মানসিকভাবে আবদ্ধ করে রাখে, কিংবা আমরা যে সকল বিষয়ের আবদ্ধ থেকে বের হতে পারি না, এই একটি বিষয়ের উপর আমরা যখন স্মৃতি ভাবনা করব, নিত্য ভাবনা করব এবং অনুভব করার চেষ্টা করব, তবে সেখান থেকে আমাদের পরিত্রাণ, আমাদের নিবৃত্তি কিংবা অন্তরকে নির্মলতা, বিশুদ্ধতা, পবিত্রতা দান করা সম্ভব হয়। আমরা আজকে উপাসিকা পুষ্পকণা বড়ুয়াকে পুণ্য নিবেদন কল্পে এবং আমাদের চিত্তে পরিশুদ্ধিতা কল্পে নিজেদের চিত্তকে ধর্মময় রসে উদ্ভাসিত, আলোকিত করার প্রত্যয়ী এর পুনঃস্মৃতি তথা অনিত্য ভাবনা সম্পাদন করছি। মনে মনে জানুন, মারণাং মে ভবিষ্যতি, আমারও মরণ হবে। মরণং মে ভবিষ্যতি, করো সদা এই স্মৃতি, রবে না মরণ ভীতি, করো স্মৃতি মরণং, সব্বে সত্তা মরিষ্যন্তি, রবে না খো দেহ কান্তি,
ধরে যাবে চিত্তক্লান্তি কর স্মৃতি মরণং মারিংসোছা বারিসরে ধ্রুব মৃত্যু এই সংসারে মৃত্যু রোদিতে না পারে কর স্মৃতি মরণং আয়ু সূর্য অস্ত যায় দেখিয়ে না দে কোথায় অন্ধকারে কি উপায় কর স্মৃতি মরণং দিনের পর অবশেষে চিন্তা করো বসে বসে ভব পার করব কিসে কর স্মৃতি মরণং কর স্মৃতি মরণং কর স্মৃতি মরণং কর স্মৃতি মরণং সাধু 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 সদর প্রাণ উপাসক উপাসিকা আমরা অনিত্য ভাবনা সম্পাদন করলাম এবং মরণস্মৃতি গাথার অংশ বিশেষ আমরা পাঠ করলাম। অনিত্য সংবেগ উৎপন্ন করার আমরা এবং অনিত্য সংবেগের এই মুহূর্তে আমরা কিছু সময় ধর্ম আলোচনা করার প্রয়াস ব্যক্ত করছি বা ইচ্ছা পোষণ করছি। আমরা যে সকল প্রশ্ন উত্তর নিয়ে আমাদের রাজকুমার সিদ্ধার্থ তথা বোধিসত্ত্বের একটা পরিবর্তন দেখেছি বা পরিবর্তন পরিলক্ষিত করেছি আমরা, সেই বিষয়গুলো আমরা আজকে আমাদের ধর্মালোচনায় আমরা উত্থাপন করার চেষ্টা করছি। মহাকারণিক তথাগত সম্যক সম্পূর্ত বুদ্ধত্ব লাভের পূর্বে অবস্থাকে আমরা বোধিসত্ত্ব অবস্থা বা রাজকুমার সিদ্ধার্থ অবস্থা হিসেবে আমরা পরিগণিত করি। বয়স যখন 16 অর্থাৎ গৃহত্যাগের সময়কালের কথা আমরা বলছি, সেই সময়কালে উনি বারংবার তিনি গৃহ থেকে বের হয়ে যাওয়ার জন্য ওনার ইচ্ছা হয়েছিল। উনি চেষ্টা করেছিলেন, পিতাকে নানাভাবে উৎসাহিত করার চেষ্টা করছিলেন, অনুমতি প্রদান করার জন্য বা অনুমতি পাওয়ার জন্য তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু বারংবার পিতার কাছ থেকে সে অনুমতি তিনি প্রাপ্ত হননি। অর্থাৎ গৃহত্যাগের পূর্বে তিনি নানাভাবে চেয়েছেন একটি নগরটা পরিভ্রমণ করবে। তো নগর পরিভ্রমণ করে সিদ্ধার্থের মনে নানাবিধ প্রশ্ন উৎপন্ন হলো। সেই প্রশ্নগুলোর উত্তর সিদ্ধার্থ জানতে চেয়েছিলেন রাজা শুদ্ধোধনের নিকট। সেই প্রশ্নগুলোর উত্তরে রাজা শুদ্ধোধন কি বললেন আমরা সে বিষয়গুলো একটু আলোচনা করি। বলা হচ্ছে, যারা তাম্মম হি জারাং অনাদিত, এই যে একটি কথা, যারা হচ্ছে বৃদ্ধ অবস্থা, আমরা দিনে দিনে বৃদ্ধ হচ্ছি, শারীরিক সক্ষমতা হ্রাসপ্রাপ্ত হচ্ছে। তো বারংবার যখন রাজা শুদ্ধোধন রাজকুমার সিদ্ধার্থকে বা বোধিসত্ত্বকে যখন রাজ্যভার গ্রহণ করার জন্য বা রাজ্যে থাকার জন্য তিনি যখন অনুপ্রাণিত করার চেষ্টা করছিলেন, ওনার জন্য যখন 3 ঋতুর উপযোগী প্রাসাদ নির্মাণ করছিলেন, ওনাকে আবদ্ধ করার সর্বরকম প্রয়াস তিনি ব্যক্ত করছিলেন, তখন প্রশ্ন করলেন, হে রাজন, হে পিতা, আমি কি আমার যে আজকে সুন্দর শরীর, সুন্দর রূপ যৌবন, আমার এই রূপ যৌবন বা শরীর সবসময় কি একই অবস্থায় থাকবে কিনা, বা ধীরে ধীরে যেমন আপনি বৃদ্ধ হতে চলেছেন, এরকম কি আমাকে বৃদ্ধ হতে হবে? আমার প্রাণপ্রিয়া বা যাকে আমি এত ভালোবাসি সেই যশোদারাও কি একদিন বৃদ্ধা হবেন? আপনি যদি আমাকে প্রতিশ্রুতি দিতে পারেন আমাকে কখনো বৃদ্ধ হতে হবে না, আমি কখনো বৃদ্ধ হব না, বা আপনিও
বর্তমান যে অবস্থায় আছেন আপনি সেই অবস্থায় থাকবেন, আপনি কখনো বৃদ্ধ হবেন না। আবার যশোদারাও কখনো বৃদ্ধ হবে না। যিনি আমাকে মাতৃস্নেহে লালন করেছেন, মহাপ্রজাপতি গৌতমী, তিনিও কখনো বৃদ্ধ হবেন না। এই প্রতিশ্রুতি আপনি যদি আমাকে দিতে পারেন তাহলে আমি আপনার রাজ্যে দায়িত্বভার আমি গ্রহণ করতে প্রস্তুত। উত্তর আসলো নীরবতা। পৃথিবীর জাগতিক নিয়ম, যারা ধাম্যমহি যারা নানাতীত। আমরা যতক্ষণ পর্যন্ত এই ধর্মকে জয় করতে পারবো না, ততদিন পর্যন্ত এই ধর্মের অধীনে আমাদেরকে অবস্থান করতে হবে। আমাদের প্রত্যেককে জরাগ্রস্ত হতে হবে। ব্যাধিং ধাম্যমহি ব্যাধিং অনাতীত। আমি যখন নগর ভ্রমণে বের হলাম তখন দেখলাম সেখানে অনেক মানুষ পীড়িত, অনেক মানুষ রোগাগ্রস্ত। নানাভাবে নানা বিষয়ে তাদের রোগ যন্ত্রণার সীমা নেই। তার মধ্যে একজনকে দেখলাম যিনি খুবই রোগবারে কষ্ট পাচ্ছে, আক্রান্ত হয়ে রয়েছে। এবং আমি জানি না কিভাবে আমার মায়ের প্রয়াণ হয়েছে, আমার জন্মদানকারী মা মহামায়া, তিনি প্রয়াণ হয়েছেন। এবং দিন দিন আপনার মধ্যে নানা রকম পরিবর্তন হতে চলেছে। এই যে বয়োবৃদ্ধির সাথে সাথে আমি দেখলাম, হে রাজন, হে পিতা, আপনার শারীরিক সক্ষমতা হ্রাস পেতে চলেছে। আপনার সুন্দর সেই কেশ চুল এখন সেগুলো বর্ণ পরিবর্তন হতে চলেছে। আপনার সে আগের মতো আমি শক্তি সামর্থ্য দেখতে পাচ্ছি না। নানা সময় আপনাকেও আমি রোগ যন্ত্রণায় থাকতে দেখি। আপনি যদি আমাকে প্রতিজ্ঞা করতে পারেন, প্রতিশ্রুতি দিতে পারেন যে আমি কখনো ব্যাধিগ্রস্ত হব না বা রোগগ্রস্ত হব না, আমার প্রাণপ্রিয়া যশোদারও কখনো রোগগ্রস্ত হবেন না, এবং আপনিও এই পূর্বে অর্থাৎ হয়েছেন কিন্তু ভবিষ্যতে আপনিও আর রোগগ্রস্ত হবেন না, আমার মমতাময়ী সেই মাসিমা তথা মহাপ্রজাপতি গৌতমীও তিনি আর রোগগ্রস্ত হবেন না। এই প্রতিজ্ঞা, এই প্রতিশ্রুতি যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমি এই রাজ্যের দায়িত্বভার আমি নিতে পারি। উত্তরে নীরবতা। তাহলে বোঝা যাচ্ছে, যারা দাম্মোহী যারা অনাতীত, যেমন ব্যাধিং দাম্মোহী ব্যাধিং অনাতীত, অর্থাৎ আমরা যতদিন পর্যন্ত এই ব্যাধি বা রোগকে আমরা জয় করতে পারবো না ততদিন পর্যন্ত ওই ব্যাধির আবর্তে বা এই ব্যাধি এই রোগ যন্ত্রণা নিয়ে আমাদেরকে অবস্থান করতে হবে। মারানাং দাম্মোহী মারানাং অনাতীত। আমি আমার জন্মের পরে মাকে হারিয়েছি। আবার সেই পিতাকে প্রশ্ন করা হচ্ছে, রাজা শুদ্ধোধনকে। এবং এভাবে করে অনেক মানুষ মারা যাচ্ছে এবং নগর ভ্রমণে সেই দৃশ্য আমাকে কম্পিত করে। আপনি যদি আমাকে প্রতিশ্রুতি দেন আপনি কখনো মৃত্যুবরণ করবেন না, আমি কখনো মৃত্যুবরণ করব না, আমার প্রাণপ্রিয়া যশোধরা কখনো মৃত্যুবরণ করবে না, আমার সেই মমতাময়ী মা মাসিমা কখনো মৃত্যুবরণ করবে না, তাহলে আমি আপনার রাজ্যের রাজ্যভার গ্রহণ করতে পারি। উত্তরেও নীরবতা। মারারাং ধামোহি মারারাং অনাতীত। ওই যে জরা ব্যাধি মতোই, যতক্ষণ পর্যন্ত আমরা মৃত্যুকে জয় করতে পারবো না এই মৃত্যুর অধীনস্থ হয়ে আমাদেরকে অবস্থান করতে হবে। তাহলে এটা একটা শাশ্বত অধ্যায়, এটাকে পরিবর্তন করার মতো করে আমাদের সেই সাধ্য নেই। এমনকি কেউ যদি নির্বাণ লাভ করে থাকেন, ওনাকেও কিন্তু পরিনির্বাপিত বা নির্বাণ লাভ করার জন্য, অর্থাৎ আমরা দুই প্রকারের নির্বাণ জানি, সুপাদিশের নির্বাণ এবং অনুপাদিশের নির্বাণ। তাহলে ওনাকেও কিন্তু এক নির্বাণ থেকে অন্য নির্বাণে গমন করতে হলে ওনারও কিন্তু দেহাবসান বা মৃত্যুবরণ করতে হয়, তবেই কিন্তু সম্পূর্ণরূপে নির্বাপিত হওয়া যায়। তাহলে দেখা যাচ্ছে এই যে শাশ্বত বিষয়টা, এটা উপেক্ষা করার সাধ্য আমাদের কারো নেই। একমাত্র যিনি নির্বাণে উপনীত হয়েছে, নির্বাণে গমন করেছেন, উনি চিরতরে সেই বন্ধনটা বা সেই চক্রটা তিনি ধ্বংস করতে সমর্থ হয়েছেন। চক্র বলছে কেন? আমরা যে মৃত্যু দৃশ্যত দেখছি এরা কিন্তু চিরন্তন কোনো মৃত্যু না। এই মৃত্যু একটি সাময়িক অবস্থা বলতে পারি আমরা, আমাদের একটা পরিবর্তন একটা বলতে পারি আমরা।
অর্থাৎ জন্ম হয়েছে এবং মৃত্যুবরণ করেছি। সেই মৃত্যুর সাথে সাথে আমাদের একটা চ্যুতিচিত্ত বা চ্যুতি চেতনা, অর্থাৎ মৃত্যুর পূর্বক্ষণে যে চেতনা উৎপন্ন হয়, সেই চেতনাকে কেন্দ্র করে আমাদেরকে আবার নতুন রূপে জন্মগ্রহণ করতে হয়। আমরা নির্দিষ্ট করে বলতে পারি না সেই চেতনাটা কি ছিল। অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে যে চেতনা জাগ্রত হয়েছে, যে চেতনা উৎপন্ন হয়, সে চেতনা কি ছিল আমরা কিন্তু নির্দিষ্ট করে কেউই বলতে পারছি না। একমাত্র যিনি প্রয়াণ লাভ করছেন, তিনি যদি প্রকাশ করেন তবে আমরা জানতে পারবো, কিংবা তিনি যদি সে সময় অনুভব করতে পারেন সঠিকভাবে, তিনি একমাত্র সেটা নিয়ে অবগত থাকতে পারেন। সেজন্য আমরা চেষ্টা করি, যখন কেউ মৃত্যুপথযাত্রী হয় বা মরণাপন্ন হয়, তখন আমরা নানাভাবে এই ধর্মকার্য, সূত্র দেশনা বা উনাকে ধর্মীয় বিষয়াদি আমরা স্মরণ করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে থাকি। যেন তিনি সেই বিষয়াদি তিনি অনুধাবন করে, কিংবা তার কৃত সেই কুশল রাশিসমূহ চিন্তায় এনে রুমন্থনের মধ্য দিয়ে সেখানে শ্রদ্ধা জাগ্রত করে এবং সেখানে চিত্ত উৎপন্ন করে, যেন তার দেহাবসান হয় বা ওনার শ্বাস বা প্রশ্বাস ত্যাগের শেষ মুহূর্তটা যেন হয়। এতে করে ওনার সেই আসন্ন চিত্ত বা চ্যুতি চিত্তকে কেন্দ্র করে ওনার নতুন জন্ম সংগঠিত হবে। তো সেজন্য আমরা সজাগভাবে, সচেতনভাবে প্রয়াণ হওয়ার জন্য চেষ্টা করে থাকি। তো আজকে আমাদের এই আয়োজন উপাসিকা পুষ্পকণা বড়ুয়াকে কেন্দ্র করে। আমার ব্যক্তি জীবনে উপাসিকাকে দেখার সৌভাগ্য হয়েছে দীর্ঘ সময় ইংল্যান্ডে থাকাকালীন সময়ে। এবং সবচেয়ে যে বিষয়টি আমার আনন্দ লেগেছে সেটা হচ্ছে, যেমন উপাসক বিজয় বড়ুয়া, উপাসিকা মুক্তি বড়ুয়া, ওনারা যে প্রথমে ইতালিতে ছিলেন, সেখান থেকে ইংল্যান্ডে এসেছেন। কিন্তু সাথে সবসময় মাকে নিয়ে এসেছেন, মাকে সাথে রেখেছেন। এবং দেখেছি উপাসিকা সোমা বড়ুয়া খুবই কাছ থেকে দেখেছি। তিনি খুবই যত্ন সহকারে ওনার শাশুড়ি তথা মাকে সেবা যত্ন করেছেন। উপাসক, উপাসিকা, মুক্তি উপাসিকা, বিজয় বড়ুয়া সপরিবারের অন্যান্য যারা সবাই সেবা শুশ্রূষা করেছেন। আমি যখন ধর্ম ক্লাসে জিজ্ঞেস করতাম সুস্মিতা এবং সুস্মিতকে, তারাও বলে যে আমি পাশে থাকি, যা যা লাগে ঠাকুরের তা আমরা দিই। এই যে একটা চেতনা বা একটা সেবা করার মনোভাব, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা বর্তমান সময়ে আমরা মানুষজন একক পরিণত হচ্ছি। একক বলতে কি, আমরা দিন দিন পৃথকভাবে থাকার চিন্তা করি বা একাকী হয়ে যাওয়ার চিন্তা করি। কিন্তু আমরা পিতা-মাতাকে সাথে রেখে আমাদের যদি অবস্থান হয়, বা পিতা-মাতার সেবা যত্ন করে যদি আমাদের জীবনটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেখানেও মহাপুণ্য লাভ করা সম্ভব হয়। আমরা চারি ব্রহ্মবিহার নিয়ে আলোচনা করি। মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই ৪ টি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। এবং এই ৪ টি আলোচনা করতে গিয়ে আমরা দেখি ব্রহ্মগণের মধ্যে এই ৪ টি বিষয় বিদ্যমান। তাদের মধ্যে অপার মৈত্রী আছে, করুণা আছে, মুদিতা আছে, উপেক্ষা আছে। তো ব্রহ্মগণের এই ৪ টি বিষয়কে কেন্দ্র করে আবার ব্রহ্মবিহার ভাবনা নামে একটি ভাবনা পদ্ধতি রয়েছে, যেটা আমরা অনুশীলন করি, চর্চা করে থাকি। অর্থাৎ আমরাও সেই ৪ টি বিষয়ে পারঙ্গম হব, বা ৪ টি বিষয়ে আমাদের গভীরতা অর্জন হবে। মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, ৪ টি বিষয়। কিন্তু পৃথিবীতে জীবিত ব্রহ্ম বা পৃথিবীতে আমাদের পিতামাতারাই আমাদের প্রত্যেকের জন্য একেকজন ব্রহ্ম হিসেবে পরিগণিত। এতদিন সে ব্রহ্মতুল্য মাতা উপাসিকা পুষ্পকণা বড়ুয়া পরিবারে ছিলেন। আপনারা উনার সেবা শুশ্রূষা করে সে ব্রহ্মার আপনারা পূজা করেছেন, সেবা করেছেন। এটা আপনাদের জন্য অতিশয় গৌরবময় একটি সময় ছিল। এই সময়টুকু যখন আপনারা রুমন্থন করবেন, আপনাদের চেতনে আনবেন, বা কিভাবে করে সেবা শুশ্রূষা করেছেন, তখনও আপনাদের পুণ্যবর্ধিত হবে। এবং সেই পিতামাতা, বিশেষ করে পিতা বিমল কান্তি বড়ুয়া এবং মাতা পুষ্পকণা বড়ুয়ার, ওনাদের আদর্শ যদি আপনারা আপনাদের জীবনে প্রতিফলন করতে পারেন, সেটা ওনাদের প্রতি একটা শ্রদ্ধা, কৃতজ্ঞতা যেমন স্বীকার হবে, ওনাদের প্রতি ওনারাও সেই বিষয়টা জেনে বা যদি বুঝতে পারেন, ওনারাও সেই বিষয়টা দেখে জেনে বা অনুধাবনের মধ্য দিয়ে
ওনারাও নিজেরা যেখানে অবস্থান করেন না কেন সেখানে সুখে সমৃদ্ধিতে ওনারা বা শান্তিতে অবস্থান করবেন। তো আজকে আমরা এই সন্ধ্যাকালীন প্রার্থনা সভা তথা পুণ্যদান পর্বে এই গুণ বিষয়সমূহ অর্থাৎ পিতামাতার যে ঋণ আমরা লাভ করেছি, তাদের কাছ থেকে যে আশীর্বাদ আমরা পেয়েছি, তাদের যে অনন্ত মৈত্রীর সাক্ষী হয়েছে, করুণার সাক্ষী হয়েছে, মুদিত উপেক্ষার সাক্ষী হয়েছে, সেগুলো আমরা চিত্তের মধ্যে জাগ্রত করার চেষ্টা করছি এবং জাগ্রত করার মধ্যে দিয়ে কৃতজ্ঞতা প্রদর্শনের মধ্য দিয়ে আমরা পুণ্যদান কার্যক্রম সম্পাদন করব। যতদিন পিতামাতা আমাদের থাকে, আমাদের শিরে বা মস্তিষ্কে বা আমাদের উপর একটি বটবৃক্ষ থাকে, ছাদ থাকে, ছায়া থাকে, সুনির্মল ছায়া থাকে এবং পিতামাতার প্রয়াণে আমরা অনাথ হয়ে যাই। তো যতক্ষণ পর্যন্ত আমাদের পিতামাতা জীবিত থাকে, তাই তাদের সর্বপ্রকার গুণের কথা স্মরণ করে বা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ পরায়ণ হয়ে তাদের সেবা শুশ্রূষা এবং যাবতীয় কার্য সম্পাদন করার আমাদের প্রয়াস ব্যক্ত করা উচিত। এবং প্রয়াণের পর আমাদের ধর্মকার্য সম্পাদনের মধ্য দিয়ে ওনাদের কৃত কুশলের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করে এবং ঋণ স্বীকার পূর্বক পুণ্যস্মৃতি স্মরণ পূর্বক পুণ্যদান করা প্রয়োজন। এবং আপনারা গতকালকেও প্রয়াণ উত্তর আপনারা ভিক্ষু সংঘকে তথা ভিক্ষুগণকে ফাং করার মধ্য দিয়ে আরাধনা করার মধ্য দিয়ে গৃহের মধ্যে সূত্র দেশনা কার্যক্রম সম্পাদন করেছেন। এবং আজকেও আমরা এই সন্ধ্যাকালীন সময়ে আমরা পুণ্যদান কার্যক্রম, প্রার্থনা সভা কার্যক্রম, ভাবনা কার্যক্রম আমরা পরিচালনা করতে যাচ্ছি। আমরা ধারণা করছি উপাসিকার পুণ্যের প্রয়োজন হবে না। তিনি যে কুশল রাশি সঞ্চয় করেছেন, এই কুশল রাশি সমূহ ওনার জীবনকে বা উনি আসন্ন চিত্তকে কেন্দ্র করে উনি যেখানে উৎপন্ন হয়েছে সেখানে তিনি ভালো একটি জায়গায় উৎপন্ন হয়েছে বলে আমরা চিন্তা করছি বা বিশ্বাস করছি। তদুপরিও কোনো কারণে যদি ওনার পুণ্যের প্রয়োজন থেকে থাকে, আমাদের এই পুণ্যরাশি, আপনাদের সম্মিলিত পুণ্যরাশি, আপনাদের শুধু আজকের নয় বিগত সময়ের জন্ম জন্মান্তরের কৃত কুশল কর্মজনিত পুণ্যরাশি, পুণ্যপ্রবাহ এবং আমার ভিক্ষু জীবনের সঞ্চিত পুণ্যরাশি উপাসিকা পুষ্পকণার বড় উদ্দেশ্যে দান করছি। ওনার পারলৌকিক সুগতি, চিত্ত প্রবাহে উদ্যোগতি এবং নির্বাণ অধিগত প্রার্থনায় পুণ্যদান করছি। আমাদের এই পুণ্যরাশি লাভ করে তিনি যেখানে অবস্থান করুন না কেন সুখে শান্তিতে সমৃদ্ধিতে অবস্থান করুন সেই প্রার্থনা করছি। এবং এই প্রার্থনাকে আমরা গভীর একাগ্রতা অধিষ্ঠানে পরিণত করে এবং এই প্রার্থনাকে আমরা অন্তরস্থল থেকে অনুধাবনের মধ্য দিয়ে, সাধুবাদের মধ্য দিয়ে উপাসিকা পুষ্পকণা বড় উদ্দেশ্যে আমরা পুণ্য নিবেদন করছি। সাধু সাধু সাধু। একই সাথে অনিত্য সংবেগ পূর্বক আমরা অনিত্য গাথা ভাষণ করছি, যে গাথার মধ্য দিয়ে আমাদের জীবনের প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। অনিত্য গাথা, আপনারা যদি এই গাথা জেনে থাকেন আপনারাও পাঠ করতে পারেন। অনিচ্ছা ওয়াত সংখারা উপাদাপয়াদাম্মিনো উপাঞ্জিত্বা নিরুজ্জন্তি তেষাং উপাসমো সুখো। অনিচ্ছা ওয়াত সংখারা উপাদাভয়াদাম্মিনো উপাঞ্জিত্বা নিরুজ্জন্তি তেষাং উপাসমো সুখো। অনিচ্ছা ওয়াত সংখারা উপাদাভয়াদাম্মিনো উপাঞ্জিত্বা নিরুজ্জন্তি তেষাং উপাসমো সুখো। সর্বে সত্তা মরন্তি চ মরিংসো চ মরীশ্বরে
ततेवाहं मरिष्यामि नास्ति मे संशयो सर्वे सत्ता मरन्ति च मरिंसो च मरीसरे ततेवाहं मरिष्यामि नास्ति मे संशयो सर्वे सत्ता मरन्ति च मरिंसो च मरीसरे ततेवाहं मरिष्यामि नास्ति मे संशयो সাব্বি সত্তা মারান্তি ইচ্ছা সকল সত্য যে সকল সত্য অতীতে প্রয়াণগত হয়েছে মারিংসু ছা মারিসারে এবং ভবিষ্যতেও প্রয়াণগত হবে তাতে বা হাং মারিসামি নাত্তিমে এত্তা সংশয় সেই রূপে আমিও প্রয়াণগত হব এতে কোনো সংশয় নেই অর্থাৎ অতীতেও প্রয়াণগত হয়েছে এবং ভবিষ্যতেও প্রয়াণগত হবে এবং সেই রূপে আমারও প্রয়াণ হবে এবং এতে কোনো প্রকার সংশয় নেই এই বাক্যের মধ্য দিয়ে অর্থাৎ সাব্বে সত্তা মারান্তি ছা মারিংসু ছা মারিসারে তাতে বাহাং মারিসামি নাত্তিমে এত্তে সংশয় এতে কোনো প্রকার সংশয় নেই এবং প্রথম গাথার মধ্য দিয়ে অনিচ্ছাবতা সাংকারা সকল বিষয় উৎপন্ন হওয়া সকল বিষয় ধ্বংসশীল অর্থাৎ জন্ম হওয়া মানেই এটার বিলীন আছে এবং এই সত্য অনুধাবনের জন্য আমাদেরকে এই অনিত্য গাথা দেশনা করা হয়েছে তা আমরা এই অনিত্য গাথা দেশনা অনুভবের মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদের অন্তরে অনিত্য সংবেদ তৈরি করার চেষ্টা করছি বা অনিত্য সংবেদ পূর্বক আমরা এই পর্বে জলডালার মধ্য দিয়ে উপাসিকা পুষ্পকণা বড় উদ্দেশ্যে আমরা পুণ্য নিবেদন করতে যাচ্ছি তাহলে আমরা এই পর্বে জলডালে পুণ্য নিবেদন করতে যাচ্ছি আপনারা সবাই এই জলডালা গাথা পাঠের মধ্য দিয়ে পুণ্য নিবেদন করুন ইদং মে ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতয়ো ইদং মে ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতয়ো ইদং মে ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতয়ো উন্নামে উদকং ওয়াত্তং যথা নিন্নং পবত্ততি এবমেবা ইতো দিন্নং ইয়াতিনং উপকাপতি যথা ওয়ারি মহাপুরা পরিপুরন্তি সাগরং एवमेवा इतो दिन्नं यातीनं उपकापति एतावता च अम्मेहि संवतं पुण्यसम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता सब्बे नागा सब्बे यक्खा सब्बे पेता अनुमोदन्तो सब्बा सम्पत्ति सिद्धिया अखासट्टा च बुम्मट्टा देवनागा महिदिक पुय्यन्तं अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनम् चिरं रक्षन्तु बुद्धादेशनं चिरं रक्षन्तु मं परम् इमिना पुण्यकम्मेन मामे बाला समागमो
Satang samagamo hotu yavanibbana pattiya. Idang me punyang, idang me danang, idang me silang, idang me kusala kammang. Asawakkhaya vahang hotu. Sabba dukkha pamucchantu nibbanassa pacchayo hotu. Sadhu, sadhu, sadhu. এভাবে ভিক্ষু বন্দনার মধ্যে দিয়ে ভিক্ষু তথা সংঘপোতকুলের প্রতি শ্রদ্ধা নিবেদন করুন। ওকার সাবন্দাই বান্তি। Kashabandami Bhante Dharatena Katam Shabham Apradam Kamatu Me Bhante Dukhyampi Kashabandami Bhante Dharatena Katam Shabham Apradam Kamatu Me Bhante Tadyampi Kashabandami Bhante Dharatena Katam Shabham Apradam Kamatu Me Bhante সাধু, সাধু, সাধু। আপনাদের শ্রদ্ধা প্রার্থনাকে অনুমোদন পূর্বক এই পর্বে বান্তে আশীর্বাদ গাথা দর্শনের মধ্য দিয়ে সবার সুখ শক্তিতে পরিণত হোক সেই প্রার্থনায় আশীর্বাদ প্রদান করছেন। আপনারা শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন। একই সাথে সবার আয়ু বর্ণ সুখ বল প্রজ্ঞা বৃদ্ধি প্রাপ্ত হোক এবং সবার সর্বপ্রকার সম্পত্তি লাভ হোক জয়মঙ্গল হোক সেই প্রার্থনা পূর্বক এই গাথা বা আশীর্বাদ প্রদান করা হচ্ছে। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সব্বা বুদ্ধানুভাবেন সব্বধম্মানুভাবেন সব্বা সংঘানুভাবেন বুদ্ধরতনং ধম্মরতনং সংঘরতনং তিন্নং রতনানং অনুভাবেন চতুরাশীতি সহস্রা ধম্মস্কন্ধানুভাবেন পিটকাত্ময়ানুভাবেন জিনশাসনানুভাবেন জিনশাবকানুভাবেন সম্বেতে রোগা সব্যেতে ভয়া সব্যেতে অন্তরায়া সম্বেতে উপন্দবা সব্যেতে দুর্নিমিত্তা সম্বেতে অবমঙ্গলা বিনাশন্তু। आयुवद्धको धनवद्धको सिरिवद्धको यशवद्धको बलवद्धको वर्णवद्धको शोकवद्धको होतु संवद। दुःखरोगा भयावेरा सुखा सभ्ये उपन्दवा अनेका अंतरायापि विनश्यन्तो च तेजस। जय सिद्धि धनं लाभं श्रुतिवाग्यं सुखं वलं सिरि आयो च वन्नो च भुखं बुद्धि च यशवा सतवस्सा च आयो च जीव सिद्धि भवन्तु ते। একই সাথে জ্ঞাতে অজ্ঞাতে জানা অজানা কিংবা প্রমাদে বুদ্ধ ধর্ম সঙ্গ সমীপে আমরা যদি কোনো প্রকার অপরাধ করে থাকি আমরা এই ক্ষমা প্রার্থনা গাথা পাঠের মধ্য দিয়ে তীরত্ন সমীপে ক্ষমা প্রার্থনা করছি। সবাই বানতে বলার পরে আপনারাও পাঠ করবেন। কায়েনা বাচা চিত্তেনা
pamaden maya katang kachayang kamame bante Buripaye Tathagata Kayena Vacha Chittena Pamadena Maya Katang Achayang Kamame Dhamme Sanditike Akalike Kayena Vacha Chittena Pamadena Maya Katang Achayang Kamame Sange Supatipanne Anuttare একই সাথে মাকেও আপনারা বন্দনা নিবেদন করুন প্রত্যেকে মাতৃবন্দনা গাথা পাঠের মধ্য দিয়ে দশ মাসে উরে কাত্বা ক্ষীরং পায়েত্বা ওয়াজ্জেসি দিবারাত্রিঞ্চ পোষেতি মাতুপাদং নমামহং পিতাকে বন্দনা নিবেদন করুন পুত্তিকারু আলিঙ্গিত্বা চুম্বিত্বা পিয়া পুত্তকং শিক্ষাপেতি নানাশিপং পীতুপাদং নমামহং জগতে সকল প্রাণীর সুখেও বুদ্ধির শাসন বুদ্ধির ধর্ম এবং সঙ্গ চিরজীবী হোক সেই প্রার্থনা করছি আমরা এই বাক্যসমূহ গাথাসমূহ আমরা পাঠ করুন সব্বে সত্ত সুখিতা হন্তু সব্বে সত্ত সুখিতা হন্তু সব্বে সত্ত সুখিতা হন্তু জগতে সকল প্রাণী সুখী হোক চিরং তিষ্ঠান্তু বুদ্ধ শাসনং চিরং তিষ্ঠান্তু বুদ্ধ দেশনং চিরং তিষ্ঠান্তু মুনিরাজস্য শাবকং সাধু সাধু সাধু। এবং এর মধ্য দিয়ে আমাদের আজকের পুণ্যদান পর্ব প্রার্থনা সভা আমরা সমাপ্ত করছি। আমাদের সম্মিলিত পুনরাশি এবং সকল প্রকার কুশলজনিত পুণ্যপ্রভা আমরা আবারও সর্বান্তঃকরণে উপাসিকা পুষ্পকণা বড় উদ্দেশ্যে আমরা দান করছি। উনি নির্বাণগত হন সে প্রার্থনা করছি। সাধু সাধু সাধু।